আমাদের মাইক খুলে নিচ্ছে আর হিন্দু ভাই বোনদের তাদের মন্দির থেকে যে 1096টা মাইক খুলে নিল। এখন যে টুপি পড়ছে সেই টুপি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। এই সরকারের দোষ কি? তো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা কাজ করেছে। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু মানুষের শুভেন্দু কি করছে, কি বলছে, কামাল হোসেন কি বলছে, তাহলে এই নোংরামিটুকু কেন? এটা তো ইসলামে তো না করে দিয়েছে। যে নামাজ পড়তে যাবে তার মনে একটা থাকে যে এই সময় নামাজ পড়তে যাবো। তাকে কি জোরে জোরে চিল্লে বলতে হবে? পুরুষ যা উপার্জন করবে তা তার, নারী যে উপার্জন করবে তা তার। তার মানে কি মহিলাদের কাজের অনুমতি দিয়েছে? যারা এইসব বড় বড় লেকচার দিচ্ছে না তাদের আমি বলছি, এখন যে টুপি পড়ছে সেই টুপি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। মানে প্রফেটের সময় সেই টুপি ছিল না। তাহলে কোথায় এটা পেয়েছে? প্রফেটের সময় তখনই 600 খ্রিস্টাব্দে তখনই মাইক ছিল না। এবং বলা হয় যেটা আমাদের প্রফেট যেটা করেননি সেটা করা ঠিক নয়। তাহলে 1877 খ্রিস্টাব্দে মাইক আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করেছে? অ্যালেন বার্গ। তিনি একজন ইহুদি ছিলেন, ইহুদি, ইসরায়েল ভাষা। আর এইখানের মুসলমানরা কি বলছে? ইহুদি দ্রব্য বয়কট। বাবা, ইহুদি দ্রব্য বয়কট। আর তুমি সেইটা নিয়েই মাইক চালাচ্ছে, বলছো আমার মাইক কেন খুলে নিয়ে গেছে। মাইক কেউ খুলে নেয়নি। থানা থেকে গিয়ে বলেছে মন্দির যেমন মাইক খুলে নিয়েছে, 1096টা মন্দির থেকে মাইক খুলে নেওয়া হয়েছে। এখানে 5000 কত 60 না 70টা মসজিদ মাইক তারা নিজেরাই খুলে নিয়েছে। তাহলে শুধু আমাদের মাইক খুলে নিচ্ছে আর হিন্দু ভাই বোনদের তাদের মন্দির থেকে যে 1096টা মাইক খুলে নিল সেটা বলবে না? শুধু মুসলমান ছাড়া আর কোনো কিছু নয়। সব সময় যে আমি ইসলামীকরণ করবই, যে এটাই তো ভাবা উচিত। সঙ্গে সঙ্গেই সেখানে শব্দ দূষণে আবার এদের দোষ কি? এই সরকারের দোষ কি? তো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা কাজ করেছে এবং মন্দির থেকে খুলে নিয়েছে মাইক। তারা খুলে নিয়েছে, তারা তো বলেনি যে মাইক খুলে নেবো। কেন মাইক খুলে নেবো? তাহলে তোমরা চিল্লাচ্ছ কেন মাইক খুলে নেবো? একটা কথা কি, যে নামাজ পড়তে যাবে তার মনে একটা থাকে যে এই সময় নামাজ পড়তে যাবো। তাকে কি জোরে জোরে চিল্লে বলতে হবে? তাহলে সে প্রকৃতপক্ষে ধার্মিক নয়। যে মন্দিরে যাবে সে তাকে মন্দির থেকে ডাকবে, তার মনে ঈশ্বরের প্রতি ভীতি থাকতে হবে, ভক্তি থাকতে হবে, তবে তারা সেখানে যাবে। এটাই তো মোদ্দা কথা। ইসলামের ভালোটুকু এরা নিচ্ছে না কি? সেটা কিন্তু ঠিক চালিয়ে যাচ্ছে। যে ইসলামে ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়াটা হচ্ছে কি ভীষণভাবে নিষিদ্ধ করে দিয়েছে, ভীষণভাবে। আপনারা দেখুন তাদের ব্যাংকে বই আছে কি, তারা ব্যাংকে কিন্তু সুদ খাচ্ছে। এটা ইসলামে পুরোপুরিভাবে নিষিদ্ধ। আরেকটা নিষিদ্ধ ইসলামে কি, আপনি কাউকে কারোর পিছনে কথা বলতে পারবেন না, কাউকে নিন্দামন্দ করতে পারবেন, সেটা আরবি ভাষা বলা গিবত। এটা প্রচন্ড ভাবে নিষিদ্ধ করেছে কোরআনে, প্রচন্ড ভাবে নিষিদ্ধ করেছে। এটা করা মানে নিজের ভাইয়ের মাংস খাওয়া, আমার কথা নয়, এটা প্রফেট বলে গেছে। আর এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু মানুষের শুভেন্দু কি করছে, কি বলছে, কামাল হোসেন কি বলছে, তাহলে এই নোংরামিটুকু কেন? এটা তো ইসলামে তো না করে দিয়েছে। তাহলে সেটাই তোমরা করছো কেন? সুদ খাচ্ছ কেন? সেটাই করছো কেন? আগে সেইগুলো করো। আরেকটা কথা, এই শুভেন্দু বাবু এই করছে, কামাল হোসেন এই বলছে, আপনি অবাক হয়ে যাবেন। আমার এখানে এখন পড়তে আসে আইসিডিএস এর জন্য বহু মহিলা, মুসলিম মহিলা, বুঝলেন, তারা পড়তে আসে আইসিডিএস এর জন্য। সেই মহিলারা নিজেরাই আমাকে বলেছে, স্যার আমরা চাকরি করব, আমরা ইনকাম করব, সেটা আমরা চাই, কিন্তু এক শ্রেণীর মুসলমান আমাদের এটা করতে দেবে না। এরা কিন্তু মহিলাদের ওই তুমি শুধু বাচ্চা কাচ্চা করবে, রান্না করবে, এটাই করবে, কিন্তু চোখে আঙুল দিয়ে আমি এইসব ছোট বড় নকল কি আসল পীর বাবাদের একটা কথা বলছি, তারা যেন এটা বোঝে। আমার সঙ্গে চ্যালেঞ্জ করলে রাজি আছি,
পড়াশোনা করে না তো। কোরআনের সূরা নিসা, আমার কথা নয়, সূরা নিসার চ্যাপ্টার আপনারা ধরতে পারেন, সেখানে পরিষ্কার বলেছে পুরুষ যা উপার্জন করবে তা তার, নারী যা উপার্জন করবে তা তার। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখে দিয়েছে সূরা নিসা, পুরুষ যা উপার্জন করবে তা তার, নারী যা উপার্জন করবে তা তার। তার মানে কি মহিলাদের কাজের অনুমতি দিয়েছে, এটাই বোঝায়। তাহলে মহিলাদের তোমরা কাজ করাচ্ছ কই, মহিলাদের তোমরা চাকরি করাচ্ছ কই? যেটা বললাম, যুদ্ধক্ষেত্রে তিনি নার্স ছিলেন, তিনি বাজারে ইন্সপেক্টর ছিলেন, হ্যাঁ, এইগুলো বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়তে। তা কই, নবীর সময় এটা ছিল, এটা কেন হয় না? তাহলে ইসলামের বললাম না বদ্ধ মানসিকতাটাই এরা ইসলাম বলে চালিয়ে দিচ্ছে। সেটা ইসলামের দোষ নয়, সমস্যা ইসলামে নয়, সমস্যা এইসব মানে বদ্ধ মানসিকতার লোকের। এদের মুক্ত মন অনেকেরই নেই, অনেকেরই মুক্ত মন নেই।